প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ভিডিওতে আমি ফার্মাসিউটিক্যাল জব রিলেটেড কোশ্চেন সম্পর্কিত 5টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আজ পার্ট 6 ভিডিওতে আমি আরও 5টা প্রশ্নের উত্তর দেব। এখন পার্ট 6-এর 6 নম্বর যে কোশ্চেনটা সেটা ছিল হলো হোয়াট ইজ রেফারেন্স স্ট্যান্ডার্ড অ্যান্ড ওয়ার্কিং স্ট্যান্ডার্ড। এখন আমরা রেফারেন্স স্ট্যান্ডার্ড বলতে কি বোঝাই? রেফারেন্স স্ট্যান্ডার্ড বলতে আমরা বোঝাই যে দি অর্গানিক সাবস্ট্যান্সেস হুইচ potencies are known and use reference sample in UV, IR and chromatographic procedure. এই অর্গানিক যে সাবস্ট্যান্স, রেফারেন্স সাবস্ট্যান্স যেটা, তার আমরা পোটেন্সিটা আমরা জানা থাকে এবং এটা ক্রোমাটোগ্রাফিক প্রসিডিউর ইউভি এবং আইআরে এটা ইউজ করা হয়। এটা দুই প্রকার সিআরএস আছে, একটা হলো বিপিসিআরএস আর একটা হলো ইউএসপিসিআরএস। বিপিসিআরএস সেটার নাম হলো কেমিক্যাল রেফারেন্স স্ট্যান্ডার্ড। এর এক্সপায়ারি ডেটটা হলো কোয়া থেকে আমরা নিই, আর কোয়াতে যদি না থাকে তাহলে 3 মাস ইউজ করি ভায়াল ওপেনিং ডেট থেকে। আর কেমিক্যাল রেফারেন্স সাবস্টেন্স যেটা ইউএসপি সিআরএস, সেটা হলো কারেন্ট লট সার্চ বা ইন্টারনেটে আমরা এই লটটাকে সার্চ দিই, এর মধ্যে ওখানে ওর কত এক্সপায়ারি ডেট আছে এটা আমরা জানতে পারি। আর ওয়ার্কিং স্ট্যান্ডার্ড যেটা বলে সেটা হলো যে কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট আর স্ট্যান্ডার্ডাইজ এগেনস্ট রেফারেন্স স্ট্যান্ডার্ড অ্যান্ড আর ইউজড অ্যাজ কন্ট্রোল ম্যাটেরিয়ালস ডিউরিং অ্যানালাইসিস। এ কথাটার মানে হচ্ছে যে আমরা যে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড, সেই ওয়ার্কিং স্ট্যান্ডার্ডটা আমরা কী করি, এই যে উপরে যে রেফারেন্স স্ট্যান্ডার্ড এর এগেনস্টে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করি এবং এটা আমাদের একটা কন্ট্রোল ম্যাটেরিয়াল থাকে। সেই কন্ট্রোল ম্যাটেরিয়ালের নিয়ে আমরা এটা অ্যানালাইসিস করি। এবং এই প্রসিডিউরটা কেমন আমি সেটাও বলি। প্রথমে আগে 6টা স্ট্যান্ডার্ড প্রিপারেশন করা হয়, সেটা এই সিআরএস দিয়ে করা হয়। এবং তারপর কি করা হয় যে ইন্ডিভিজুয়ালি প্রিপেয়ার করা হয় 3টে স্যাম্পল এবং এইচপিএলসিতে এই 3টে স্যাম্পলের 6টা রান দেওয়া হয়। তারপরে অ্যাভারেজ পোটেন্সি ক্যালকুলেশন করা হয় 6টা, এবং এর আরএসডি হলো নট মোর দ্যান 1%। এবং এই রেফারেন্স স্ট্যান্ডার্ড হলো খুব পিওর একটা স্ট্যান্ডার্ড, এর পিউরিটি অনেক হাই এবং এটা আপনার এটাকে আবার আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ডও বলে থাকি। আর ওয়ার্কিং স্ট্যান্ডার্ড যেটা, এটাকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বলে থাকি। ধন্যবাদ সবাইকে।